গুড মর্নিং বন্ধুরা, আরও একটা নতুন ব্লগের সঙ্গে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকের ব্লগটা শুরু করলাম রান্নাঘর থেকেই। দেখো, প্রথমে তো বরের টিফিন বানাতে চলে এসেছি। এখানে তো রুটি বানিয়ে নিচ্ছি, আর ওদিকে সবজি টবজি হয়ে গেছে। তারপর রুটি বানানোর পর তারপরে ফলগুলো কেটে দেবো। আর তোমাদের দেখতে থাকো আমি কী কী দেই টিফিনে। ও কিন্তু খেয়ে যায়, শুধু নিয়ে যায় না। আগে তো নিয়েও যেত না, আমি এখন বলি একটু একটু ফল নিয়ে যাও। ও একবারই খায়, দিনে সকালবেলায় শুধু খায়, আর খায় না সারাদিন। ও কি বলে মোটা হয়ে গেছে, তার জন্য খেতে চায় না। ওই জন্য সকালবেলা একবারই খায়। ও একবারে একটু ভালো করে খেতে দিই, আর দুপুরবেলা ফল কেটে দিই। কী কী ফল দিই প্রত্যেকদিন আলাদা আলাদাই ফল দিই, যেটা ঘরে থেকে সেটাই কিন্তু দিই, আর সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর এদিকে কিন্তু রুটিগুলো বেলা হয়েও গেছে। আর কি বলে তো, রুটি চাকতিতে বেলতে ভালো লাগে না, এখানে পাথরই হয়ে যায়, তার জন্য আর চাকতিতে বেলতে ভালো লাগে না। আর ওদিকে রুটি বানানো হয়ে গেছে, ওকে খেতেও দিয়ে দিয়েছি, আর টেবিলে ঢেকে রেখে দিয়েছি। ও আসুক, তারপরে এসে খেয়ে নেবে। আর এদিকে দেখো, একটা মৌসুম্বি, পেয়ারা, তারপরে আপেল। অর্ধেক আপেলটা কালকে দিয়েছিলাম, আর অর্ধেক আপেলটা আজকে দিচ্ছি। তারপরে যদি শশা থাকে, তারপরে আরও অন্য অন্য যা ফল থাকে সব একটু একটু করে দিয়ে তারপরে একটা খেজুর দেবো। তোমরা দেখতে থাকো, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আমি সকালবেলা উঠে কী কী কাজ করি। আর কাজের তো শেষ নেই, আর কি কাজ করব, কি কাজ বলবো আর কি কাজ বলবো না। একটা সংসারে যে কত রকমের কাজ থাকে, যারা মেয়ে তারা সবই জানো, আর নতুন করে বলার কিছু নেই। এখানে ভালো করে পেয়ারাটা কেটে নিচ্ছি। আপেলটা কেটে রেখেছিলাম আগের দিন, অর্ধেকটা দিয়েছি। আবার গোটা দিলে সে খেতে চায় না, অনেক আবার ঝামেলা করে, না গোটা দেবো না, এই করবো, দেবে না, খেতে পারি না, এই পারি না, সে পারি না, নানান ধরনের কথা। তার জন্য আবার গোটাটা দেইনি, অর্ধেকটা রেখে দিয়েছিলাম আর অর্ধেকটা করলাম। আর এখানে দেখো, সুন্দর করে বাটিতে সাজিয়ে দিই, তারপরে পেয়ারাগুলো দিয়ে, তারপরে দিয়ে ছোটো একটা টিফিন বাটিতে ভরে দিয়ে দিই। তারপরে একটা খেজুর দেবো, হয়ে যাবে বাস। আমার ও যতক্ষণে না অফিসে গেছে ততক্ষণে এই দেবীকে বলে বলে আমার বিরক্ত লেগে যায়। ওই জন্য যতক্ষণে অফিসে গেছে ততক্ষণে আমার শান্তি না। আর বাড়িতে থাকলে ডাকতে থাকে, ভালো লাগে না। দেখো, আমি এখানে ঝাড়ু দিচ্ছি, সব টিফিন বানিয়ে রেডি করে ওখানে খাবার তো দিয়েই দিয়েছি ডাইনিং টেবিলে। ভাবতেছি আসুক, রেডি হয়ে তারপরে আমি ততক্ষণে কী করবো, ঝাড়ুটা দিয়ে নিই। যতটা কাজ করব এগিয়ে আমারই ভালো হবে, সুবিধা হবে। না ছাড়া তো ঘড়ির কাঁটা তো আমার জন্য বসে থাকবে না, ঘড়ির কাঁটা কিন্তু টিকটিক করে চলতেই থাকবে। আমি যদি কাজগুলো তাড়াতাড়ি করে নেই তাহলে কিন্তু আমারই সুবিধা হবে। তাই জন্য ওখানে ঢেকে রেখে দিয়েছি। আর এখানে ঝাড়ু দিয়ে নিয়েছি, আর ঝাড়ু দিতে দিতে ও চলে এসেছিলো। তারপরে ঝাড়ুটা বন্ধ করে, খাওয়ার সময় তো আর ঝাড়ু দেওয়া যায় না, তারপরে ঝাড়ু বন্ধ করে ও গেল অফিসে। তারপরে আবার ঝাড়ু দিতে আসলাম। ওখানে অর্ধেক ডাইনিং টেবিলের ওখানে ঝাড়ুটা দেওয়া হয়ে গেছিলো, এই দুটো ঘর ঝাড়ু দেওয়া হয়নি। তারপরে আরও নিচে যেতে হবে, সবটা তো আর পুরোটা দেখা সম্ভব না। তারপর আবার আজকে অনেক কাজও আছে, আবার এক জায়গাতে যাওয়ারও আছে, তার জন্য সেটা যাব, তাড়াহুড়ো করছি না, তার জন্য যাবো সেই রাত্রেবেলা। আর কোথায় যাব না যাব তোমরা দেখতে থাকো। যদিও ভিডিও করিনি, যেহেতু আমি পরে ভয়েসটা দিচ্ছি তার জন্য বলতে পারছি, যদিও ভিডিও করিনি। আর কি ভিডিও করব, যা ভিড়, বাপরে, বুঝতেই পারছো। আর এখন পুজোর জন্য যা দোকানগুলোতে ভিড়, ওই জন্য একটু। আর এদিকে তো বৃষ্টি হতেই ছিল। আর নিচের পর্দাগুলো, বর্ষার ঘরের পর্দাগুলো সব কেচে দিয়েছিলাম। যদি দূর বা বৃষ্টি হচ্ছে হোক, তা আমি বৃষ্টির মধ্যেই মেলে দেবো, কিচ্ছু করার নেই। যদি একটু শুকায় না, জলটা ঝরে যায়, পর্দা তো অত না শুকালে হবে। যদি আবার মেলে দেয় না, কি বলে, পর্দাটা লাগিয়ে দেয়, তাহলে ঠিক শুকিয়ে যাবে। তার জন্য কিন্তু পর্দা টিপ 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 করে বৃষ্টি হতেই ছিল। আর আমি কিন্তু তাও আমার কাজ কিন্তু থামাইনি, আমি তাও কী বলে পর্দাগুলো বৃষ্টির মধ্যে মেলে দিয়েছি। কী করবো বলো, এই এতগুলো জামা কাপড় কোথায় মেলে রাখবো। আর এটা তো শুধু এটা, আরও এক বালতি, এত বড় বালতিতে আরও এক বালতি আছে, কোথায় এত মেলবো। তাও তো পর্দাগুলো এখানে মেলে দিল। কিন্তু ওই যেগুলো মেশিনে কেচেছিলাম, এগুলো তো হাতে কেচেছিলাম, তার জন্য জল তো কিন্তু পড়তেই আছে। আর মেশিনে কাচলে তো জল পড়ে না, তার জন্য ঘরের ভিতর মেলে দিলেও কিন্তু ততক্ষণও অসুবিধা নেই, ফ্যানের হাওয়াতেই শুকিয়ে যায়। এগুলো কিন্তু ফ্যানের হাওয়াতে শুকাবে না। আর ঘরে মেলে দিলে কি বলতো, টিপ টিপ টপ 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 করে জল পরে পুরো মেঝে ধুয়ে যাবে, আর তখন দেখা যাবে না, তখন কার হাত পা ভেঙে থাকবে বাবা। তার জন্য বৃষ্টি পড়ুক, একটু জল ঝেড়লে আমি পর্দাগুলো লাগিয়ে দেবো। তার জন্যই কিন্তু আবার কেচে দিয়েছি। যদি এই করতে করতে কিন্তু আর বৃষ্টি পর্দা আমার কাঁচা হবে না। যদি ভিডিওটা অনেকদিন আগেকারই, এই যে দেখো, এখানে কাপড় মেলতে এসে দেখছি কি বৃষ্টি, তার জন্য আর কিন্তু করা হয়নি। এই যে দেখতে পাচ্ছ আমার পর্দাগুলো সব ভিজে গেল। যাক, কিছু করার নেই, একটু হলে ভালো মতন বৃষ্টি হচ্ছে। যখন বৃষ্টি হচ্ছিলো তখনকার কিন্তু যদিও ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে যাচ্ছে।
বৃষ্টি হচ্ছে তাও কিন্তু আমি মেলে দিয়েছি। ওদিকে দরজাটা বন্ধ করে এখানে নিচের বসার ঘরটা ঝেড়েছিলাম, সব পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। তারপরে কিন্তু এই সোফাটা ভালো করে পরিষ্কার করে, এটা সোফা কাম বেড, এখানে কিন্তু বেডও করা যায়, টেনে নিয়ে আসলে এখানে কিন্তু শোয়া থাকে, এখানে আরাম মতন 3 জন শোয়া যাবে। যদিও আমরা থাকি না, আমার এত ভালো লাগে না, শুতে বিরক্ত লাগে, ওই জন্য যদিও থাকি না, কেউ থাকে না, কেউ লোকজন আসলেও থাকার দরকারই পড়ে না। আর এদিকে সুন্দর করে ভালো করে মুছে নিচ্ছে, আর ধুলোও পড়ে গেছে খুব, কালো জিনিস তো, কালো জিনিসে ধুলো পড়লে একটু বেশি বোঝা যায়, তার জন্য সুন্দর করে ভালো করে জল দিয়ে মুছে নিয়েছে। যদিও এটা বেশি দিন আর টিকবে না, এটা অনেক দিন হয়ে গেলে, এটা প্লাই তো কাঠের না, প্লাইয়ের জিনিস দেবো, একটু যদি জল টল পড়ে তাহলে ফুলে উঠবে সেই জিনিসটা, আর কাঠের জিনিসটা কিন্তু সেই জিনিসটা হয় না। ওই জন্য যতদিন টিকুক, যতদিন আছে আর থাক, ততক্ষণে পরিষ্কার করে রাখি সুন্দর করে। আর ফেলে দেবো বলে এই না যে জিনিসটাকে ইয়ে করে রাখবো, ফেলেই রাখবো, অগোছালো করে রাখবো। আর এইদিকে তো সব জানলাগুলো এগুলো মুছে নিলাম। আমার এই কাজটা করতে করতে অনেকটা লেট হয়ে গেছিলো, প্রায় 2টো বেজে গেছিলো। এদিকে মেঘ ঘ্যান করছিলো, ওকে সারলে তারপর আবার কাজে লেগে পড়লাম। এখানে দরজাটা ভালো করে মুছে নিয়েছি, এদিকে জানলাগুলো মুছে নিয়েছি, মুছে নিয়ে দরজাটা মুছে নিলে এখন কটা বাজে, প্রায় 2টো বাজে। দেখো 2টোর সময়ও কিন্তু মুছতেই আছি। আর আমার কিন্তু চান করা হয়নি, কিছু করা হয়নি, এই কাজগুলো করার আর পরে কিন্তু চান করবো। চান করার পরে কিন্তু এই নোংরা সব কাজ এগুলো মোছামুছি ভালো লাগে না, আমার কেন কারোই ভালো লাগে না। তার জন্য ভাবছি যতই দেরি হবে হোক, আমি একদম কাজ করে তারপরেই চান করব, তার জন্য কিন্তু চান টান করিনি। আর এখানে দরজাগুলো ভালো করে মুছে নিচ্ছি। আর কোথায় থেকে যে এত ধুলো আসে বাবা জানি না, ও প্রচণ্ড ধুলো পড়ে, আর কালো 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 ছোপ ছোপ দাগ হয়ে গেছে। আর ওগুলো যদি না মুছে ভালো করে না, তাহলে কি বলো তো ছোপ ছোপ দাগ হয়ে গিয়ে ভালো লাগে না। আর আমি কেরোসিন ঘরে নেই, কেরোসিন দিলে কিন্তু তাড়াতাড়ি ভালো আলো গ্লেজ দেয়, যেহেতু করি কেরোসিন নেই, তার জন্য কিন্তু ওই ফিনাইল দিয়ে মুছি, আর একটা ভেজা কাপড় দিয়ে। যাই হোক, এটা দিয়ে তা পরিষ্কার হচ্ছে। যদি একটু সার্ফ নিতাম তাহলে আরও ভালো হতো, কিন্তু ওই সার্ফ নিলে যদি কালারটা নষ্ট হয়ে যায়, তার জন্য কিন্তু আর নিইনি। কেরোসিন নিলে ভালো হতো, কিছুই হতো না, কেরোসিন নিলে আরও তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যেত। ওই জন্য ভালো করে মুছে নিচ্ছে। মুছে নেওয়ার পরে দেখি আর কোথায় যাব। যদিও এবছর আমাদের শপিং করার কোনো প্ল্যান ছিল না, বাবার তো শরীর খারাপ তোমরা সবাই জানো, আর বাবাকে রেখে কিন্তু যাওয়া যেত না, কোথাও যাওয়া যায় না, কেউ না কেউ বাড়িতে থাকতেই হয়। মা বলছিল রবিবারে যাবে, বলছি ঠিক আছে রবিবারে যাবে। তারপরে ওয়েদারটা অত ভালো ছিল না, তারপরে কি করব, আমি ঘুমিয়ে গেছিলাম। বলছে মা কী করবে তুমি, দেখো মায়েরও শরীরটা খুব ভালো নেই, মাথা ব্যথা করছে। বলছি থাক, যেতে হবে না, এবছর কিনতে হবে না, আমি মেয়ের জন্য একটা জামা কাপড় কিনে নেবো, হয়ে যাবে। তারপর আমি তো ঘুমিয়ে গেছিলাম। তারপর 6টার সময় মা বললো কি চলো, কি বলে ব্যারাকপুর তো যাওয়া যাবে না, ব্যারাকপুরে না গিয়ে পলতাতে গেছিলাম, পলতা গিয়ে তারপরে একটু একটু করে মানে না বছরে একটা দেখো, যে কোনো বছরে কিন্তু আমরা একবারই যে আনন্দ করি, এটাই কিন্তু আমাদের সবথেকে বড় বোঝায়। যদি একটুও কিছু না নেই না, মন থেকে যদি মুখে যতই কিছু না বলি না নেবো না, এই করবো না, তাও একটু কিন্তু মনটা খারাপ হয়। সবাই নতুন নতুন জামা পরছে, আর আমার বছরে একবার তো সেটাই হচ্ছে না, সবার কিন্তু মনটা খারাপ হয়ে যায়। তার জন্য আমি জানি আমার কি বলে বাড়ি থেকে মা একটা শাড়ি দিয়েছিল, ওটাই তো আছে, তাই জন্য অত তো মন খারাপ হচ্ছিল না। তারপরে মা বললো চলো যাই। তারপরে ঘুম থেকে উঠে এটা রেডি হয়ে নিয়েছি, আর এখানে জামা কাপড় পুরো ঠিকই মারা আছে। আর আমি ভেবেছিলাম কি গিয়ে ভিডিও করব, ও মা কী ভিডিও করবো, এত ভিড়ে মানে মুখ ঢোকানো যাচ্ছে না। পলতাতে গেছিলাম, ব্যারাকপুরে যাইনি। ব্যারাকপুরে যদি যেতাম তাহলে অনেকটা আরও লেট হয়ে যেত, তখন বাবা কিন্তু আমাদের আস্তে আস্তে এমনিতেই 9:30 বেজে গেছিলাম 6টার সময়, এসে সেই 9:30টার সময়। ভাবতে পারছো তাহলে কতটা ভিড়, মানে তুমি যে একটা দোকানদারের সাথে কথা বলবে, ভালো করে জিনিসপত্র নেবে, সেই কথা বলার মতন কারো সময় নেই। আর এখন এতটা ভিড়, এখানে কিন্তু খুব একটা বেশি দামি জিনিস নেইনি, একটু একটু করে মানে না নিলেই নয় সেগুলোই নিয়েছি, এগুলো অন্য কাউকে দেওয়ার জন্য নিয়েছি। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই শাড়িগুলো কিন্তু আমি নিয়েছি, এই মেরুন কালারের শাড়িটা দেখছো, ওই শাড়িটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল এই শাড়িটা নেওয়ার, বেশি খুব একটা দাম না, তার জন্যই নিয়েছি। আমি বলছি মা আমি এই শাড়িটা নেবো, বেশি দামে নেওয়ার দরকার নেই। আর মা একটা সুতির শাড়ি নিয়েছে লক্ষ্মী পুজোতে পরার জন্য, এই যে সুতির শাড়িটা দেখতে পাচ্ছ, আর মেয়ের জন্য নিয়েছি। আর মাকে আমি একটা চুড়িদারের পিস কিনে দিয়েছি,
সেই চুড়িদারটা বানাতেও দিয়ে চলে এসেছে, যেখান থেকে নিয়েছে সেখানেই বানাতে দিয়ে এসছে। 1 সপ্তাহের মধ্যে দিয়ে আমাকে যে ভালোই হলো, তাহলে পুজোর আগে মা পরতে পারবে, নিয়ে আসতে পারবে, পুজোর সময় পরতে পারবে। তার জন্য কিন্তু ওখানে সঙ্গে সঙ্গে বানাতে দিয়ে এসে আবার যাও আবার নিয়ে আসো, এই করতে করতে অনেকটা হ্যাপা হয়ে যেত। তাই জন্য কিন্তু আর বাড়িতে নিয়ে আসি না, ওখানে বানাতে দিয়ে এসেছি। আর এখানে মেয়ের জামা কাপড়, এই যে মায়ের চুড়িদারটা দেখতে কি সুন্দর অ্যাশ কালার, আমার তো এই কালারটা সবসময় ফেভারিট। মাকে বলছে মা, আমি যখনই পেরেছে তখনই বলছে মা তুমি এই কালারটাই না, খুব সুন্দর লাগছিলো। এটা মাকে আমি কিনে দিয়েছি, মা আমাকে শাড়ি কিনে দিয়েছে, আর মাকে দেবো না তাই কোনো দিন হতে পারে। আর এদিকে বরের জামার জন্য একটা জিন্স নিয়েছে আর একটা প্যান্ট নিয়েছি, কালো প্যান্ট। যদিও যদিও আমি পছন্দ করেছি, জানি না ওর পছন্দটা, আমি জানি কী রকম পছন্দ না রকম পছন্দ হয়েছে। এখানে একটা ফুলাতার শার্ট নিয়েছি, আর মেয়ের জন্য 2টো জামা নিয়েছি। মা একটা কিনে দিয়েছে আর আমার দেওয়ার একটা কিনে দিয়েছে, টাকা দিয়ে গেছিলো, আমরা কিনে নিয়েছি। আর মেয়ের বাবা এখনও মেয়েকে কিনে দেয়নি, ও যাবে তার বুধবারে ছুটি আছে, অফিস ছুটি আছে বুধবারে, যেহেতু গান্ধী জয়ন্তী, তার জন্য বুধবারে ছুটি আছে, ও বুধবারে নিয়ে যাবে আর আমাকেও কিনে দেবে। ওরা তো শাশুড়ি কিনে দেবে, বরের থেকে তো নিতেই হবে, তাই না? বেশি দামে নেবো না, তো কম দামের একটা কুর্তি টুর্তি নিয়ে নেবো, হয়ে যাবে। যেন বাইরে যেন পুজো দেখতে যাওয়া যায়, আর ওখানে একটা কুর্তি নিয়ে নেবো। আর এখানে 2টো মেয়ের জামা, দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যে হবে না বলে শেষ পর্যন্ত আমার এই আমরা শপিং করতে পারলাম, এটাই আমার কাছে অনেক বড় কথা। শেষ পর্যন্ত তাও আমি বলেছিলাম এবছর মনে হয় শপিং হবেই না, শেষ পর্যন্ত তাও আমাদের কিছু একটা তো বছরে হলো, এটা তাতেই আমি অনেক খুশি। যদিও বেশি দামের না হলো বা কী হলো, তাতে কোনো যায় আসে যায় না। নতুন জামা একটা বছরের দিন হয়েছে, আর এটাই আমাদের সব থেকে হিন্দুদের বড় একটা পুজো, তাই না? এটা সবারই, যদি না সবারই মন হয়। আর ভিডিও